হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনু আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার বেশিরভাগ বাচ্চারাই মাছ খেতে একদম পছন্দ করে না। আমার মেয়ে মাম্মামও তার ব্যতিক্রম নয়। মাছ দেখলেই তার মুখ ভেটকে যায়। মাছ খাওয়া নিয়ে তার হাজারো একটা বায়নাক্কা। কাল রাত্রিরে সে বলে রেখেছিল আমায় যে মা, মাছ খাবো, কিন্তু মাছের একটা নতুনত্ব কিছু রেসিপি বানিয়ে দিতে হবে। আমি তো পড়ে গেছিলাম মহা চিন্তায়। মাছের নতুনত্ব কী রেসিপি বানাবো মুখরোচক? মাছ তো ফ্রিজে আছে মাত্র 2 পিস। তো সেই দিয়েই ভেবে চিন্তে বানিয়ে ফেললাম একটা মাছের মুখরোচক রেসিপি, যা দিয়ে আমার মেয়ে এক থালা ভাত নিমেষেই ঝটপট আজ কোনো রকম বায়নাক্কা ছাড়াই খেয়ে নিয়েছে। তো মাছের এই মুখরোচক রেসিপি মাছের চপ। তো সেটা বানানোর জন্য প্রথমেই আমার যেটা লেগেছে সেটা হলো মাছ। 2 পিস মাছকে আমি ভালো করে ধুয়ে প্রেসারেতে জল নিয়ে মাছ দুটোকে দিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ, নুন এবং পাতিলেবুর রস আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। সঙ্গে কিছু পাতিলেবুর কোয়াও দিয়ে দিয়েছি, যাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রেসার কুকার বসিয়ে 2টো সিটি দিয়ে মাছ দুটোকে সেদ্ধ করে নিয়েছি। এবার প্রেসার কুকার থেকে মাছ দুটোকে বার করে থালার মধ্যে একটা ডিশের মধ্যে আমি সে দুটোকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি মাছের পুর তৈরি করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি। আমার এখানে মাছের পুর তৈরি করার জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা এবং আলু। আমি এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো নিয়েছি এবং কিছু ধনেপাতা নিয়েছি, যেগুলো প্রত্যেকটাই আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, এবং 1.5খানা বড় সাইজের আলু খোসা সমেত আমি প্রেসারেতে সেদ্ধ করে নিয়েছি, এবং সেগুলো ঠান্ডা হয়ে গেতে আমি সেগুলোকে ভালো করে চটকে রেখে দিয়েছি একটা বাটিতে। এবারে সেদ্ধ হওয়া মাছগুলো ঠান্ডা হয়ে গেছে। তার থেকে এক এক করে ছালগুলো বাদ দিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে দিয়ে মাছের সাদা অংশটাকে সাইড করে রেখে দিয়েছি। এই কাজটা খুব ভালোভাবে করতে হবে, আস্তে আস্তে করতে হবে, যাতে মাছের মধ্যে একটাও কাঁটা না থাকে। টাইম নিয়ে এটা করেছি, এবং মাছগুলো থেকে চিপে জল যেটুকুনি মাছের মধ্যে ছিল সেইগুলোকে বার করে নিয়ে মাছগুলোকে একটা সাইড করে রেখে দিয়েছি। এবার শুকনো খোলাতে কিছু গোটা গরম মশলা, 5টা মতন এলাচ, 4টে লবঙ্গ, একটুখানি দারচিনি এবং 2টো শুকনো লঙ্কা ভালো করে আমি নেড়ে চেড়ে যখন তার থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সেগুলোকে আমি মিক্সিং জারেতে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে রেখে দিয়েছি। এই ভাজা মশলাটা পরে আমার পুরেতে দিতে আমার কাজে লাগবে। এবার সেই কড়াতেই সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে আগে থেকে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমেতে আমি হালকাভাবে নাড়াচাড়া করেছি যতক্ষণ না পর্যন্ত তার একটা বাদামি রং আসে। এইবার আমি একে একে দিয়ে দিয়েছি 2 চামচ মতন আদা বাটা, 2 চামচ মতন রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আগে থেকে কুচানো টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করেছি। বেশ মাখো মাখো ভাব একটা চলে এলে আমি তার মধ্যে দিয়েছি কিছু মশলা। এখানে দিয়েছি আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন তোমার লবণ দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি। সব কিছুতেই চিনিটা দিলে একটা টেস্টের ব্যালেন্স আসে, তাই জন্য একটু চিনি দিয়েছি। এবং ভাজা মশলা যেটা আগে থেকে গুঁড়ানো ছিল সেই ভাজা মশলাটাও পুরোটা আমি দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটার মধ্যে যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছি। এবার আগে থেকে সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে খানিকক্ষণ রেখেছি, যতক্ষণ না একটা মন্ড মতন তৈরি হচ্ছে। আলুর মিশ্রণের মধ্যে আগে থেকে সেদ্ধ করা মাছগুলোকে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেটার একটা পুর মতন আকার ধারণ করে, এবং তারপরে উপর থেকে ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিয়েছি এবং দিয়ে আবারও 5-7 মিনিট মতন নাড়াচাড়া করে যতক্ষণ একটা মন্ড মতন তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে এই পুরো পুরটাকে একটা প্লেটের মধ্যে রেখে সেটাকে ঠান্ডা হতে দিয়েছি। 10 মিনিট রাখার পরই পুরটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন সেইখান থেকে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট মাছের চপ মতন তৈরি করে নিয়েছি। মাছের চপ তোমরা যে যেরকম শেপ দিতে চাও সেরকম দিতে পারো, গোল দিতে পারো, চৌকো দিতে পারো, আমার মতন এরকম একটু লম্বা লম্বা ওভার শেপেরও দিতে পারো। আমি এরকম একটু ফিঙ্গার টাইপের করার চেষ্টা করেছি। এবার একটা ছোট বাটিতে কিছু কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে কিছু নুন, গোলমরিচের গুঁড়ো এবং জল দিয়ে একটা ব্যাটার মতন তৈরি করে নিয়েছি।
এবং এক পাশে প্লেটে রেখেছি কিছুটা ব্রেড ক্রাম্ব। এই মাছের চপগুলো প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালো করে লাগিয়ে ছাঁকা তেলে এক এক করে দিয়ে ভেজে নিয়েছি। এপাশ ওপাশ লালচে করে ভালো করে ভেজে নিয়েছি। দেখো আমার মাছের চপ মোটামুটি ভাজছি এবং মাছের চপ মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এখানে মোট আমার 17খানা মাছের চপ হয়েছে, দুটো মাত্র মাছ থেকে তৈরি হওয়া পুর দিয়ে। মাছের সংখ্যা বেশি হলে সুতরাং তোমার চপও আরও বেশি হবে। মাছের চপ প্লেটিংয়ের আগেই বরের তো পেটে চালান হয়ে গেল মাছের চপ, বলল খুব সুন্দর হয়েছে। মেয়েও খেয়ে বলল দারুণ হয়েছে। শ্বশুর শাশুড়িমা সবাই বলল যে মাছের চপ খুব সুন্দর হয়েছে। মেয়েও তো এই মাছের চপ দিয়ে আজকে পুরো ভাত ফিনিশ করেছে। মাছের চপ কিছু আমি তুলে রেখেছিলাম, তাই দিয়ে আবার একটু মাছের চপের কালিয়া মতনও তৈরি করে নিয়েছিলাম, যেটাও খুব টেস্টি হয়েছে সবাই বলল। তো তোমরাও এরকম বাড়িতে বানিয়ে দেখো, আশা করি সকলের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের। এবং আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এইটুকুনি, পরে আবারও আসবো অন্য কোনো ধরনের ভিডিও নিয়ে। চলি আজকে, টাটা।